আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করতে চলে আসলাম। সব ধরনের মশলা পাটায় বেটে নেব। আদা, রসুন, জিরা, পেঁয়াজ বেটে নিলাম। এরপর কয়েকটা বাদামও বেটে নেব পাটায়। বাদামটা বেটে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এরপর কয়েকটা নারকেল কুচি করে নিলাম। আজ নারকেল দিয়ে মুরগি রান্না করব। এরপর জিরাটা বেটে নিব পাটায়। জিরাটা বাটা হয়ে গেলে নারকেলটা পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। এরপর মশলাগুলো বাটিতে রাখলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে তেজপাতা আর পেঁয়াজ একসাথে দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে সব ধরনের মশলা দিয়ে দেব। দিয়ে মশলাটা লাল লাল করে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন সব ধরনের মশলা তেলে ভেজে নিতে, তাহলে মশলার গন্ধটা থাকে না। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দেব। এরপর একটি খুন্তির সাহায্যে লাড়া দিয়ে দেব। পরিমাণ মতো একটু পানি দেব, না হলে লেগে যাবে। এরপর লবণ দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে মাংসটুকু দিয়ে আবারও কষিয়ে নেব। মাংসটুকু দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে এরপর নারকেলগুলো দিয়ে দেব। নারকেলগুলো দিয়ে দেওয়ার পর আবারও কষিয়ে নিলাম। মাংসটা কষানো হয়ে গেলে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। খুব সুস্বাদু একটি লোভনীয় খাবার, খেতে খুব টেস্টি।